হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি মোটামুটি ভালোই আছি, ওয়েদারও মোটামুটি আছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা বেজে ওই 15 মতো। ম্যাগি বেরিয়ে গেছে। আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, জানো তো, তাই জন্যে আর সকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি। বাট বিনিতার দেওয়া ওই স্ট্যান্ডটার ওপরে আমার ওই পটটাকে বসিয়ে আজকে চা করেছি প্রথম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর চাটা খেয়ে, মানে চা খেতে খেতেই ম্যাগি চলে গেছে। তারপরে এই ঝাঁট দিয়ে বারান্দাটাকে ভালো করে একটু ঝাঁট দিলাম, জানো তো, করে তারপরে তোমাদের কাছে এসছি। আজকে রান্না বান্না একটু হয়তো ফ্রাইড রাইস টাইপের করবো, ইচ্ছে আছে। তো কালকে হঠাৎ ইউটিউবে না দেখলাম, জানো, দেখে নিজের শখ হলো। তো ভাবলাম যে চলো আমিও তাহলে একটু করতে পারি। কিছুই তো করি না, কেবল ওই মাছের ঝোল ভাত নয় ঢেঁড়স চচ্চড়ি এইসবই চলে। তো আজকে একটুখানি ফ্রাইড রাইসই করি, তো সেটাই করার প্ল্যান আছে। দেখি, এগ দিয়ে চিকেন দিয়ে আজকে ফ্রাইড রাইস করবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম শর্টকাট মেথডে ফ্রাইড রাইস কি করে করে। জানি সেটাও আবার কেউ কিছু খুঁত বার করবে, কিন্তু ঠিক আছে, কই বাত নেই। বেশিরভাগ মানুষই তো আমার রান্না বান্না ভালোবেসে দেখো, তো তাদের জন্যই আমি করব। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। টুকটাক একটু হাঁটা টাঁটা অমুক তমুক এইগুলো সারি, এমনি আর কিছু না। ঝাঁটটাও দিয়ে দিয়েছি। আর এই এটা কি বলে, বারান্দার ফ্লোরটা প্রচন্ড পাতা পড়েছিল, জানো। এমনি কোনো মানে নোংরা তো পড়ে না, কিন্তু এই নিম গাছের পাতা এত পড়ে না। আর ম্যাগিটা যায়, মানে আমারই কিরম লাগে, ওই জন্য পুরো ঝাঁট দিয়ে দেখো, এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি একদম, শুধু পাতা আর পাতা। তো এইটা আজকে ও বেরিয়ে যেতে তারপর করেছি, মহিলা থাকলে তো করা সম্ভব না। আজকে ওই বেড কাভারটা কাচতে পারলাম না, কেননা ওয়েদারটা মোটেই সুবিধের না। মানে বেড কাভার, মোটা বেড কাভার কাচবার মতো নয়। এমনি বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু শুকোবে না, তাই জন্য আজকেও রেখে দিয়েছি। দেখি কবে কি করি না করি। যাই হোক, চলো পরে আবার আসছি। এই যে বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই। খুব একটা যে ভালো মানে অবস্থা তা কিন্তু নয়। দেখেছো আকাশের মুখ ভার, বৃষ্টি তো দেবেই। এখন উপস্থিত বৃষ্টিটা হচ্ছে না, আর বেশ কিছুক্ষণই মনে হয় বৃষ্টি হয়নি, তাই রাস্তাটাও মানে ভিজে নয়। এই বন জঙ্গলগুলোকে সব কবে যে ছাঁটাবো, অগাস্ট মাসটা যাক, সব ছাঁটিয়ে দেবো। কি অবস্থা হয়েছে দেখেছো? এই যে এসে গেছেন, লেজ নাড়িয়ে নাড়িয়ে চলছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখো, ওর যত খেলা এখন আরম্ভ হয়। বাইরে থেকে খেলে আসে, তারপরেও হয় না, বাইরে সব বন্ধুদের সঙ্গে খেলে আসে, যাদের সঙ্গে দেখা হয় না, কারা কারা সব আছে। দাঁড়াও, ওই দেখ, গলাটা খুলবি না, গলা পরেই থাকবি। ওই দেখ, ওই দেখ, সবাই দেখছে। এখনো আমার কাপড় জামা শুকোতে পড়েনি, ওয়াশিং মেশিনই শেষ হয়নি। দেখি অবশ্য শেষ হয়েছে কি, কিছুক্ষণ আগে দেখেছি শেষ হয়নি। চলো, খুব দুষ্টুমি কর। নাও, নাবো নাবো দয়া করে। নটা বাজতে এই 10 মতো হবে। রান্নাঘরে আমি এসে গেছি, আর এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি আর ম্যাগির ভাত বসিয়েছি। আর এখানে
আমার একটু বাসমতি চাল সেদ্ধ করছি, সেটা ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের আমার সেরকম মানে বিনস টিনস কিছুই নেই, শুধু গাজর আছে আর ক্যাপসিকাম আছে, তো সেটা দিয়েই করছি। আর চিকেন দেবো আর একটু ডিম দেবো, বাস এই দিয়ে আমি কিন্তু আমার পদ্ধতিতে করছি। তো মানে হয়তো তোমাদের অন্য অন্য পদ্ধতি আছে ফ্রাইড রাইস করার, তো আমি যেভাবে করি সেটাই কিন্তু দেখাচ্ছি। এর মধ্যে তোমরা মানে ভেবো না যে এটা তো হয় না ওটা তো হয় না, নিশ্চয়ই অন্যরকম হয় হয়তো, কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। একদম শর্টকাট মেথডে দেখাবো যেটা আমি করি, এবং খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আমার নিজের যখন খেতে ভালো লাগে তখন এই পদ্ধতিটাই আমি চালিয়ে যাচ্ছি। তো চলো আগে মাংস টাংসগুলো কেটে নিই, আর ভাতটাকে আগে গেলে ঠান্ডা করতে দেবো। ভাতটা খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, একটু মানে 95% সেদ্ধ করেই ওটাকে বন্ধ করে দিতে হবে, যেরকম আমি এখন বলতে গেলে বন্ধ করে দিলাম। আর ভাতটাকে পুরোপুরি কিন্তু গেলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে তাহলে যখন সবজি দিয়ে ভাতটাকে নাড়া হবে তখন কিন্তু ভাতটা না মানে ভেঙে যাবে। আর যদি পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফ্রাইড রাইসটা করা হয় তাহলে চালগুলো লম্বা লম্বা থাকে, সেইগুলো কিন্তু আর ভাঙে না। এটা কিন্তু একটা ছোট্ট টিপস আমার তরফ থেকে তোমাদের জন্য দিলাম, নিশ্চয়ই তোমরা হয়তো জানো বা এর থেকে আরো অনেক বেটার টিপস জানো, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন কাটাকাটি গুলো করে নি। আর এই যে আমার নতুন কাটিং বোর্ড দেখো, এটা আমার গুড্ডি লাস্ট ইয়ার এনে দিয়েছিল। এই যে এখানে স্ট্যান্ড আছে, তো আলমারি থেকে বার করেছি, করে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি। এই আজকে আমি এটা ইউজ করব। কালকে অবশ্য সন্ধেবেলাও ইউজ করেছি, আমি একটু কাটাকাটি করেছিলাম, কিন্তু আজকে মানে একদম অফিসিয়ালি তোমাদের সামনে এটা ইউজ করব। বেশ অনেকটা বড় আছে আর কাঠের আছে, তো ভালোই হবে। এই দেখো চিকেনটা কেটে নিয়েছি, চিকেনের যে ব্রেস্ট পিসটা নিয়েছিলাম সেটাও কিন্তু এরকম ভাবে থিন লেয়ার করে নিয়েছি, কেননা খুব বেশি মোটা হলে কিন্তু মুশকিল। আর এই রকম ছোট ছোট স্ট্রিপসে কেটে নিয়েছি, দেখেছো? ফ্রাইড রাইসের চিকেন কিন্তু দেখবে তোমরা রেস্টুরেন্টে যেগুলো দেয় খুবই ছোট ছোট থাকে, তো আমি এই এরকম ছোট ছোট পিসে কেটে নিয়েছি, এবং এইটুকুই নিয়েছি আমার একার জন্য। চেষ্টা করছি এক বেলাতেই যাতে উঠে যায়, তাই আমি অল্প চিকেনেই করছি। এটা অবশ্যই তো বুঝতে পারছো বোনলেস। এবার এটাকে ধুয়ে আমি সবজিগুলো কাটবো। সবজিগুলো মানে এই যে শুধু একটা ক্যাপসিকাম আর গাজর আছে, মোটামুটি জোগাড়জান্তি হয়ে গেছে। দেখো এই গাজর কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, সবই কিন্তু জুলিয়ান কাটে। একটু পেঁয়াজ রেখেছি, এখানে রসুন, এই যে ভাতও হয়ে গেছে, এখানে একটু সয়াবিন আছে, সয়া চাংস, আর এটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর ডিমটা ভাজবো। তো মোটামুটি ফ্রাইড রাইসের জন্য আমার যা লাগবে রেডি হয়ে গেছে। শুধু একটু কাজু নেবো, কিশমিশ নেবো, সেটা এখনো বার করিনি। রান্না শুরু করার আগেই পুরো চান করে গেছি, বলো কি অবস্থা, প্রচন্ড গরম। যাই হোক, কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে আগে ডিমটাকে ভাজবো, তারপরে পরপর যেরকম করি সেটা তোমরা দেখতেই পাবে। ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। মাংসটা তো টাইম লাগবে। আর এখানে দেখো অল্প একটু সাদা তেল নিয়েছি। প্রথমেই আগে আমি ডিমটা ভেজে নেব। তোমরা ডিমেতে অল্প একটু নুন দিয়ে দিও, আমি তো নুনটা এমনি অ্যাভয়েড করি, তাই জন্য আর অতবার করে নুন দিচ্ছি না সবেতে। ওভারঅল ফ্রাইড রাইসে যে নুনটা দেবো ওটাই আমার জন্য যথেষ্ট। তোমরা কিন্তু ডিমেতে একটু নুন দিয়ে দিও। আমি ওই জন্যই বারবার বলছি, আমি কিন্তু আমার মতো করে করছি। খেতে কিন্তু ভালোই হয়, বেশ ভালো হয়, ভালোই হয় না মানে খুবই ভালো হয়। তোমরা যদি চাও তোমরা আমার মতো একবার করে দেখতে পারো, ট্রাই দিতে কি ক্ষতি, তাই না? এখানে আমি আবারও একটু তেল অ্যাড করেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সঙ্গে রসুনগুলো দিয়ে দিলাম। আর এই সময়
তোমরা আদাটাকেও কিন্তু জুলিয়ান কাটে কেটে এর মধ্যে দেবে। আমার না ফ্রিজটা খুলে দেখলাম একটুও আদা নেই। আর ফ্রাইড রাইসে কিন্তু আদা পেস্ট বা রসুন পেস্ট এটা দেওয়া যায় না, তাই জন্যে আদাটা পেলাম না, মানে নেই আর কি আমার, তাই আদাটা আমাকে স্কিপ করতেই হলো। তোমরা কিন্তু এই সময় জুলিয়ান কাট করে আদা দেবে এখানে। গ্যাসটা কিন্তু ফ্রাইড রাইসে সব সময়তেই হাইয়ের দিকে রাখবে, কেননা চাইনিজ ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো রান্নাই গ্যাস মানে ফ্লেমটা কিন্তু একটু হাইয়ের দিকেই থাকে, যাতে ক্রিস্পি ভাবটা বজায় থাকে। তাই জন্যে ওরা হাই ফ্লেমেতে করে। লো ফ্লেমে করলেই দেখবে জিনিসগুলো নেতিয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে যায়, সেইটা কিন্তু চাইনিজ রান্নায় চলে না। তো আমি পেঁয়াজটা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, খুব কিন্তু কালো করে ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হোক। চিকেন পিসেসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকবো। চিকেনটা ভাজতে দিয়ে আমি একটু বাইরে এসেছি, এত গরম হচ্ছে না, উফ। বৃষ্টি অবশ্য পড়ছে না, কিন্তু অসম্ভব গরম হচ্ছে, বাপরে বাপ। কালকে কিচেনটা পরিষ্কার করিয়েছি, আজকে না সানডে পাখাগুলো পরিষ্কার করবে বলে দিয়েছি যুগলকে। চলো এই জানলার পাশেই একটু দাঁড়াই, ফ্যান চালিয়ে দাঁড়ালে না আর কিচেনে ঢুকতে ইচ্ছা হয় না। এতে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে কাজু আর কিশমিশ এটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইয়ে আছে, একেবারে হাইয়ে নয়, ওই মিডিয়াম টু হাইয়ের মাঝখানে। এতে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটা এই নেড়ে নেড়েই একটু ভাজতে হবে। এমনও ভাজবে না যে আবার এই ক্রিস্পিনেসটা চলে যায়, তার জন্য এই গ্যাসের ফ্লেমটাকে কমালে চলবে না। এতে আমি কিছু এই সয়া চাংস একদম জল চিপসে এতে দিয়ে দিলাম। এই সয়া চাংসটাও কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। বেশিক্ষণ ভাজবো না, এই 2-3 মিনিট মতো ভেজেছি। এবারে আমি এই চালটা দিয়ে দিলাম, মানে ভাতটা আর কি। তোমরা অল্প চিনিও অ্যাড করবে, আমি তো চিনি খাই না, তাই জন্য চিনিটা আমি স্কিপ করলাম। তোমরা কিন্তু চিনিও একটু দেবে, আর হালকা হাতে মিক্স করবে। এই সময় কিন্তু খুন্তিটা আনাড়ির মতোই নাড়তে হয়, একটু হালকা হাতে করবে, যাতে চালগুলো, অবশ্য ঠান্ডা ভাত দিলে চাল ভাঙার চান্সটা খুবই কম, কিন্তু তাও একটু আলগা হাতে মিক্স করবে। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। এই যে সার্ভিং বোলে ঢেলে নিয়েছি, দেখো দেখতে এরকম হয়েছে। এটা আমার পদ্ধতিতে ফ্রাইড রাইস, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এটা বলতে গেলে মিক্সড ফ্রাইড রাইস, শুধু প্রনটা দেওয়া নেই। দেখে কেমন লাগছে তোমরাই জানিও, আর এইভাবে তোমরা চাইলে একবার ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। আর যদি করো তাহলে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের। এইটুকু বলতে পারি যে খারাপ লাগবে না। 9:30 বেজেছে, পুরো চান করে গেছি, তো আমার রান্না কমপ্লিট, কেননা ওই একটাই আইটেম আমার আজকে। আর এখানে ওটস বসিয়েছি, এইবার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। ম্যাগির মাংসটাও এবার বন্ধ করে দেবো দিয়ে, আর আপেলটা কাটা হয়ে গেছে, বাট এখনো ওটসের প্রিপারেশনটা করব, করে আর বাইরে
হাওয়ায় গিয়ে একটু বসবো ব্রেকফাস্ট খেতে। তো চলো ওটস আর আপেল নিয়ে আসছি। আচ্ছা কেন ম্যাগি বসে বসে চেঁচাচ্ছে? এই দেখো, দেখেছো কে আছে? কে? হ্যাঁ, তুমি এত চেঁচাচ্ছ? কেউই তো নেই বাবু, রাস্তা খালি তো, কেউ নেই, কেউ নেই। ধর, চলো চলো বাইরে চলো। কি যে খেয়াল হয় না যে চেঁচায়, কেউই নেই কিন্তু, মানে ওর বন্ধু বান্ধব কেউ যাচ্ছে না। একজন কালকে লিখেছো যে ও বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে। আমার পড়ে এত হাসি পেয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। আর আরেকজন বলেছো যে তুমি তো স্টেটসে ছিলে, তুমি ইংলিশে ভালো, তো ওকে কেন বাংলায় পিএইচডি করেছো? দেখো, ইংলিশটা কি আমাদের মাতৃভাষা? ওটা তো ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে, তাই না? একটা ইউএস এর লোক কি তার বাচ্চাকে বাংলা শেখাবে? তো সেই জন্যে আমি আমার বাচ্চাকে মনে করেছি যে বাংলায় পিএইচডি করাবো, কেননা সেটাই হচ্ছে আমাদের ভাষা। এটাই তো মানুষ ভুল করে। হ্যাঁ, ইংলিশটা জানা অবশ্যই দরকার এখনকার দিনে, কেননা ইংলিশ ছাড়া এখন আর চলেই না। মানে যে কোনো কাজে বলো, যে কোনো জায়গায় বলো, সব জায়গাতেই ইংলিশটা এখন একদম কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। কিন্তু তাই বলে মানে আমি আমার নিজের ভাষাটাকে আগেই প্রায়োরিটি দেবো বলে মনে করি। সবসময় আগে আমার প্রায়োরিটি হচ্ছে আমার নিজের ভাষা, তারপরে আমার ফরেন ল্যাঙ্গুয়েজকে শেখা দরকার। তো ও কোন কাজে যাবে বলো, কোন অফিসে যাবে, আর কোন মানে দেশ বিদেশ ভ্রমণ করতে যাবে একা একা? তো তাই জন্যে ওকে আমার মনে হয়েছে যে পিএইচডি যদি করাই তাহলে আমার নিজের ভাষাতেই পিএইচডি করব। তো ও যে দেশে জন্মেছে সেই দেশের ভাষাটাই আগে জানুক, মানে বাংলা ভাষা। ও তো ব্যারাকপুর না কোথায় জন্মেছে, তো কাজেই বাংলা ভাষাটাই ও আগে শিখুক, ওইতেই পিএইচডি করুক। ওই জন্যে ওকে আমি পিএইচডিটা বাংলাতেই করিয়েছি। তো আমার উত্তর পেয়ে গেছো, চলো এবার বসি। দেখছি আবার বৃষ্টি আসছে কিনা। আমার র্যাকটা বাইরে আছে, সেই সেমই ব্রেকফাস্ট। খেতেও হেলদি আর করতেও সোজা। তোমাদের কাদের কাদের পুজো মার্কেটিং আরম্ভ হয়ে গেছে? যারা টেলারকে দিয়ে করাবে তারা তো নিশ্চয়ই শুরু করে দিয়েছো, কেননা ওরা তো অনেক আগের থেকেই বন্ধ করে দেয় না নোয়া। আমার এখনো পড়ে আছে জানো, দোয়াই হচ্ছে না। দুপুর থেকেই এত বৃষ্টি আসছে না, বিরক্তিকর। বেশ তোড়জোড় করে বার করলাম, তোমাদেরকে দেখালাম, তারপরে আবার ইন্টারেস্টটা চলে গেছে। মানে সেই এন্থুটা ঠিক নেই, মানে পাচ্ছি না যে হ্যাঁ তাড়াতাড়ি এবার দেবো, কি কি পাচ্ছি না। তারপরে আমি ড্রয়িং করে দিই প্রত্যেকটার সঙ্গে, ওই স্টেপল করে পাতায়, যে এটা এরকম গলা হবে, ওটা ওরকম গলা হবে, সেসবও কিচ্ছু করা হয়নি। এই ওয়েদারের জন্যে হয়তো এনার্জি লেভেলটা অতটা তুঙ্গে নেই। তোমরা কে কি কিনছো, কে কি করছো জানিও কমেন্ট বক্সের মাধ্যমে। গুড্ডির গুলো সব অ্যাড কাট করা আছে, ওটা আমার একটা নিশ্চিন্তি যে সব অ্যাড কাট করা আছে, শুধু অর্ডার দেওয়ার দায়িত্ব আমার, সেটা আমি ঠিক টাইম মতো দেবো। তা আমার নিজের ওই একটা আনিয়েছি যেটা তোমাদের দেখালাম, ওটা এখনো পরেও দেখিনি জানো যে ঠিক ফিটিংস হয়েছে কিনা। আর ফিটিংস তো সবসময় হয়ও না, আমি এই জন্য অনলাইনে রেডিমেড খুব কমই কিনি, কিনলেও আমাকে টেলারকে দিতে হয় ঠিকঠাক করতে, মানে এদিকে বড় ওদিকে বড় এসব হয়। তো যাই হোক, সেটাও এখনো পরে দেখিনি। সকালবেলা ম্যাগি চলে গেলে তখন ভাবি কোন কাজটা সারবো, কোন কাজটা সারবো, তারপর রান্না বান্না করে করে আর হয় না। দেখি আজকে এই করে করে সময় নষ্ট হচ্ছে, আর কিছু না, দিন চলে যাচ্ছে। তারপর অগাস্ট মাস শেষ হয়ে গেলে কোনো টেলারও নেবে না, কিচ্ছু করবে না, গেল সব। ওই একখানা জামা নতুন নিয়ে থাকবো। তবে অবশ্য আমার পুরনো আছে, যেগুলো
অত পড়িও না, কিছু না, আছে অনেক, ম্যানেজ দিয়ে দিতে পারবো, দেখা যাক। চলো আমি খেয়ে নিই, আপেল নিয়ে না কথা বলা যাচ্ছে না। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 11টা বেজে 10। এখন আমি চান করে জাস্ট বেরোলাম। উফ, কি করে দেরি হলো কে জানে। আসলে রান্নাঘরটা পরিষ্কার করলাম কালকেই, সবে সাবান দিয়ে মানে রোগড়ে পরিষ্কার করেছে, তারপরে আবার ওই তেল ছিটে হবে, ওই জন্য পুরোটা আমি আবার দেয়াল টেয়ালগুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, গ্যাস ওভেনটা ওই সব করতে গিয়েই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন চলো এখন ম্যাগির খাবারটা রেডি করি, করে ম্যাগিকে খাওয়াই ফার্স্ট রাউন্ড। খুব দেরি হয়ে গেছে, এখনও তো বৃষ্টির কোনো ব্যাপার নেই। দেখা যাক, আমার একটু পার্লারে যাওয়ার ইচ্ছে আছে, আমাদের এখানে যে পার্লার আর কি, সেখানে যাওয়ার ইচ্ছে আছে আইব্রো করতে, দেখি কত দূর কি করতে পারি। চলো আগে ম্যাগিকে তো খাওয়াই। এই যে মহিলাকে দেখো এখানে সোফায় বসে আছেন আরাম করে, দেখেছো? এই যে ফার্স্ট রাউন্ডের খাওয়ার জন্য টেনে নামিয়ে বসালাম এখানে। খেয়ে নাও তাড়াতাড়ি। ফার্স্ট রাউন্ড খাওয়া হয়ে গেছে, এই দেখো আবার উঠে পড়েছি, তারপর নিজে নিজে খাচ্ছি আজকে। সেটা আমি বসে থাকলে খেলেই তো হতো, তখন কিছুতেই খেলো না, ফার্স্ট রাউন্ডের একটুখানি খেলো, খেয়ে চলে গেল। এখন দেখো নিজে নিজে আবার খাচ্ছি। কি যে খামখেয়ালিপনা না, বুঝতে পারি না। এরকম নিজে নিজে রোজ খেয়ে নিলেই তো হয়, ঝামেলা মিটে যায়। বাস হয়ে গেল, পড়ে রইল, আবার সেকেন্ড রাউন্ডে ধরতে হবে। একটু বারান্দায় এলাম, কোনো হাওয়া নেই জানো, বারান্দায় মানে আবহাওয়াটা একদম চাপ হয়ে আছে, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, কোনো ফ্রেশনেস নেই। ফ্রেশনেস মানে আমার মধ্যে আছে, বাইরে নেই। যাই হোক, আবার পরে ওকে ধরতে হবে। ভাবছি কালকে ছুটি আছে তো আমার শ্যুটের, ফ্রাইডে আমি তো কিছু করি না, তো কালকেই ভাবছি পার্লারে যাব, আজকে আর যাব না, দেখি। চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।